অনেক ধন্যবাদ। আপনার এই মন্তব্য নিয়ে আমরা এখন যাচ্ছি ডক্টর মতিউল ইসলামের কাছে, যে সেই সময়ের যে প্রেক্ষাপট, তখন তো এতটা নিরাপত্তা ছিল না, উঠে জার্নি করতে হতো, প্রতিমধ্যে সে উঠ থামিয়ে দেওয়াটা খুব স্বাভাবিক ছিল, উটের সাথে তো আরো অনেক বেশি যাত্রী থাকতো না। কিন্তু আজকে ঢাকা থেকে অন্য কোনো জায়গায় যেতে গেলে যদি বাসে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাসে অনেক যাত্রী থাকে। নিরাপত্তার বিষয়টি আগের চেয়ে বর্তমান সেই সময়ের চেয়ে এখন তো অনেক বেশি উন্নত। এক্ষেত্রে সেই হাদিসের প্রয়োগ এখন কি করে হবে? আবার এর সাথে আমি এটাও বলতে পারি যে প্লেনের জার্নি, যেটা যে ঢাকা থেকে দেশের বাইরে কোথাও যাচ্ছে অথবা ডোমেস্টিক রুটে কোথাও যাচ্ছে, সেখানে তো এই নিরাপত্তাহীনতার কোনো সুযোগ নেই। তো ওই হাদিসের প্রয়োগটা এখানে কি করে হবে বা এর প্রায়োগিক ভিত্তিটা কি? সর্বপ্রথম আমাদেরকে দিন বুঝতে হবে হাদিসের আলোকে, কোরআনের আলোকে। বিবেক দিয়ে আমরা কোনো কিছু বিবেচনা করব না। রাসূল যে হাদিস বলছেন যে একজন মহিলা হাজরামাউত থেকে, সানা থেকে হাজরামাউত যাবে, সেটা তো ছিল এমন এক সোনালী যুগ রাসূলের সময়। সেই সময়ের অবস্থায় এখন তো এত জটিল, মানুষ মানে নিজের ঘর থেকে বের হয়ে আবার ফিরে আসবে এইটুকু নিরাপত্তা পর্যন্ত যেখানে নেই, ঘরেই তো এখন ভালো রাখা, ঘরেই তো ধরে রাখা যাচ্ছে না। এই জন্য আল্লাহ রাসূল যেটা বলেছেন সায়েন্টিফিক কথা বলেছেন, এবং রাসূলের সুন্নাহ দিয়েই আমরা দিনকে বোঝার চেষ্টা করব। এবং এর মধ্যেই কল্যাণ আছে। যেখানে একটু আগে আমরা উদাহরণ দিয়েছি যে হজে যাওয়া পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত স্কলার, সমস্ত ইমাম কোরআন সুন্নাহর আলোকে বলেছে যদি মহিলার সাথে যদি মাহরেম না থাকে, আসলে এমন পরিস্থিতি এসে যেতে পারে একজন মহিলা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কোনো বিপদ হয়েছে, তারপরে এই অবস্থা তাকে সহযোগিতা করবে কে? এই জন্য আল্লাহ রাসূল যেটা বলে দিয়েছেন আমাদেরকে সে অনুযায়ী কাজ করতে হবে, এবং এর মধ্যেই আমাদের কল্যাণ আছে ইনশাআল্লাহ। জি জি।